যে তোমরা তোমাদের নারীদের সাথে, স্ত্রীদের সাথে, তোমরা তোমাদের মহিলাদের সাথে সুন্দর সৎ আচরণ করবে। শুধু তাই না, তিরমিজি শরীফের হাদিস, আলোচনার শুরুতেই যে হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, যে একজন মহিলার সম্মান ইসলাম কতটুকু দিয়েছে, একজন নারীকে ইসলাম কতটা সম্মান দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের পয়গম্বর, আপনার আমার নবী, তিরমিজি শরীফের হাদিস 3895 নম্বর হাদিস। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। প্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, আল্লাহর নবী দু জাহানের পয়গম্বর বলেন, এই দুনিয়ার পুরুষরা, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে ওই পুরুষরা উত্তম যেই পুরুষের নারীরা, অর্থাৎ যাদের পরিবারস্থ মহিলারা বলে আমার স্বামী উত্তম, মানে কোন স্বামীর ব্যাপারে স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো, ওই স্বামীটা বরাবর বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, এই দুনিয়ার পুরুষরা শোনো, আমি তোমাদের সবার চাইতে উত্তম, কারণ আমি নবী, আমার পরিবারের কাছে উত্তম। বলি না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে হাদিস থেকে আমরা কি পাইলাম? আল্লাহ নবী ঘোষণা করেছেন, যার স্ত্রী বলবে আমার স্বামী ভালো, তার স্বামী ভালো। কারণ স্বামী চোর না টাকা না ভালো, এরকম বুজুর্গ সব চাইতে দুনিয়ার আর কেউ না জানলেও স্ত্রী কিন্তু ঠিকই জানে। কথা বলে ঠিক। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, সেজন্য ইসলাম নারীর অধিকার দিয়েছে, ইসলাম স্বামীর উপর একটা দায়িত্ব দিয়েছে, ইসলাম স্ত্রীকে মর্যাদা দিয়েছে। শুধু তাই নাই গো, মাইকে আওয়াজ যদি উপরে পর্যন্ত, যাদের কান পর্যন্ত যাইতেছে, ও পর্দার শিখমা গো, ইসলাম আপনাদেরকে এতটা মূল্যায়ন দিয়েছে, ইসলাম আপনাদেরকে কতটা সম্মান দিয়েছে। আল্লাহ নবী, বিশ্ব নবী, দু জাহানের পয়গম্বরের ঘোষণা, আবু দাউদ শরীফের হাদিস 2142 নম্বর হাদিস। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, হাকিম ইবনে মুয়াবিয়া আল-কুশাইরি তার পিতা থেকে বর্ণনা করেন, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসেন, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি। বিশ্ব নবী দু জাহানের পয়গম্বরের দরবারে এসে একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, আমাদের ঘরে যে আমাদের অধীনস্থ স্ত্রী রয়েছে, আমাদের স্ত্রীরা, আমরা যারা স্বামী রয়েছে, আমাদের পুরুষদের কাছে আমাদের স্ত্রীরা কি ধরনের অধিকার রাখে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আনতু তু'ইনাহা ইযা তু'ইনতা ওয়া তাকসুহা ইযা ইকতাসাইতা। এই সাহাবীরা শুনো শুনো, একজন নারী, একজন স্ত্রী তার স্বামীর কাছে এই অধিকারগুলো রাখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যেই মাপের, তুমি যেই ধরনের তুতিমাহা ইদা তা'আনতা, এই স্বামীরা শোনো, তোমরা যেই মাপের, যেই মানের, যেই ধরনের খাবারগুলো খাইবা, তোমাদের স্ত্রীদেরকেও ওই মানের খাবার খাওয়াইবা। ইসলাম কোনো বৈষম্য দেয় নাই যে স্বামী বাইরে থাকবে, চাকরি করবে, ভালো খাবে সব সময়, আর ঘরের ভিতরে স্ত্রীকে এরকম শুধু ডাল ভাত আর সবজি খাওয়াইবে, এমন বৈষম্য ইসলাম কখনো দেয় না। আল্লাহ নবী ঘোষণা করলেন, স্বামী যেখানে থাকবে, স্বামী যা খাইবে, স্বামী যেই মানের এরকম খাবার খাইবে, স্ত্রীর হক
হক রইল স্ত্রীকেও ওই মানের ওই দামের ওই রকম খাবার খাওয়াইবে। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। শুনতাই আল্লাহ নবী যে ঠিক পরিমাণ ওয়াতাকসুহা ইদাতাসাইতা, স্বামী যে দামের যে মানের যে পরিমাণ যে রকম এই রকম সেটা বুঝে থাকবে, যে দামের কাপড় পরবে আল্লাহ নবী বলেন তোমার স্ত্রীকেও ওই মাপের ওই দামের কাপড় পরিধান করাইবে। মানে নিচে ফিটফাট হয়ে বাইরে এরকম চলবে আর স্ত্রীকে মার্কেটে সিরা কাপড় কম দামের কাপড় কিনে দিবে। ইসলাম এই বৈষম্য নারী পুরুষের মধ্যে থেকে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাদরিবিল ওয়াজহা ওয়ালা তুকব্বিহা। দুইটা নির্দেশ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন আর দুইটা নিষেধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালা তাদরিবিল ওয়াজহা ওয়ালা তুকব্বিহা। এক নম্বর জিনিস হলো আমাদের সমাজে এমন কিছু পুরুষ মানুষ আছে স্বামীর স্ত্রী কিছু কোনো কিছু নিয়ে তর্ক বাজলে এইরকম শুধু চুপ থেকে পান কষলে স্ত্রীর গায়ে আঘাত করে স্ত্রীর গায়ে প্রহার করে আল্লাহ নবী বলেন ওয়ালা তাদরিবিল ওয়াজহা। আয় দুনিয়ার পুরুষরা শুনো, আয় দুনিয়ার স্বামীরা শুনো, স্ত্রীর গায়ে কখনো আঘাত করা যাবে না, স্ত্রীর চেহারার ভিতরে আঘাত করা যাবে না। ওয়ালা তুকব্বিহা। সমাজের এমন কিছু নিকৃষ্ট পুরুষ আছে যে চুন থেকে পান কষলে স্ত্রীর মা বাবা 14 গোষ্ঠী সহকারী দেয়া আছে না। আল্লাহ নবী বলেন না না, খবরদার স্ত্রী ভুল করলে অপরাধ করলে তার মা বাবা তার গোষ্ঠী ধরে ওয়ালা তুকব্বিহা কখনো গালি গালাজ করা যাবে না। গালি গালাজ করা যাবে না, মারা যাবে না, গালি গালাজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের স্বামীদেরকে সেই বুঝ দান করবেন না। আমিন। তাহলে ইসলাম নারীকে স্ত্রীদেরকে কতটা অধিকার দিয়েছে, ইসলাম স্ত্রীদেরকে কতটা সম্মান দিয়েছে। সুতরাং স্ত্রীর অধিকার আমাদের পুরা করা দরকার আছে না নাই? স্ত্রীর হক আমাদের আদায় করা হবে, কথা বলে ঠিক কিনা? সেজন্য আল্লাহর নবী বিশ্ব নবী দু জাহানের পয়গম্বর ও পর্দার সিম্মাগো, একজন পুরুষের তুলনায় একজন মহিলাকে আল্লাহর নবী ঘোষণা দেন একজন পুরুষ যত তাড়াতাড়ি জান্নাতে না যাইতে পারবে একজন মহিলা কিন্তু তার চাইতে তাড়াতাড়ি জান্নাতে যাইতে পারবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কেমনে এটা বানানোর কোনো কথা না, আপনাদেরকে হাদিস থেকে সরাসরি আমি শোনাই। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 1661 নাম্বার হাদিস আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া তাআত যাওজাহা qila laha udkhulil jannah min ayyi abwabil jannati shi'ti wa subhanallah। একজন পুরুষের তুলনায় একজন নারী কত সহজে জান্নাতে যাইবে। মাইকের আওয়াজ যদিও বলে যায় পর্দার শিখমা গো, আপনাদের ব্যাপারে বিশ্বনবী কত সুন্দর ঘোষণা দিয়েছেন। শুধুমাত্র চারটা কাজ, কোন নারী যদি মাত্র 4টা কাজ দুনিয়াতে ঠিক মতো করে যেতে পারে, জান্নাতের ভিতরে যে কয়টা দরজা আছে গো, 8টা দরজা জান্নাতের ভিতরে আছে। ওই 8টা দরজার যে কোনো দরজায় ওপেন জান্নাতে যাইতে পারবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা
নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। একজন পুরুষ মানুষের সামান্য প্রাপ্তবয়স্ক থেকে নিয়ে আমৃত্যু পর্যন্ত ওজর ব্যতীত, অসুস্থতা ব্যতীত যাই কিছু করুক না কেন নামাজ কিন্তু মাফ নাই। মহিলাদের ব্যাপারেও বলেন ইদা সাল্লাতিল মারআতু খামসা, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। এরপর মা বোনদের কিন্তু মাসে 3 দিন 7 দিন 10 দিন ছুটি আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কিন্তু আল্লাহর পক্ষ থেকে ছাড় দিয়েছে। মাগো আপনাদের জন্য আল্লাহর নবীর ঘোষণা, প্রথম নাম্বার কর্মসূচি হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবী বলেন 2 নাম্বার কর্মসূচি হলো ওয়াসামাতুশ শাহরাহা, রমজান মাসের 1 মাসের রোজা। 3 নাম্বার কর্মসূচি হলো ওয়াহাফিজাত ফারজাহা, এর মানে হলো পর্দা পুরুষদের ভিতরে থাকা, ইজ্জত আবরুকে ঢেকে রাখা, মানে পর্দা করা। 4 নাম্বার কর্মসূচি হলো ওয়াতাআত যাওজাহা, স্বামীর সেবা করা, স্বামীর খেদমত করা। এই 4টা কাজ যদি আমার কোনো মা সুন্দর করে আদায় করতে পারে গো, আল্লাহর নবী বলেন কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে যেই দরজাগুলো আছে ওই দরজার প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে ওয়েলকাম, স্বাগত জানানো হবে। আর ওই মহিলাগুলো যে কোনো দরজা দিয়ে জান্নাতে পৌঁছে যাবে। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমাদের জান্নাতে যাওয়া কঠিন না সহজ? সহজ না? কাজ কয়টা? মাত্র 4টা। একটু বলেন কাজ কয়টা? 4টা। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। মহিলারা যদি শুনে থাকে আলহামদুলিল্লাহ, যদি না শুনে থাকে তাহলে আমরা আমাদের মা বোনদের কাছে পৌঁছাই দেব, কথা বলেন ঠিক? তারপরে একটা করে যদি পয়েন্ট আউট করে বলা হয়, এই পর্দার বিষয়টাই যদি বলা হয়, আমরা আমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখতে পারি না, আমরা আমাদের মা বোনদেরকে পর্দায় রাখতে পারি না, আমরা আমাদের মেয়েদেরকে পর্দায় রাখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা তাহরীম আয়াত নাম্বার 6 মুহাম্মদ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন এই বান্দারা শুনো শুনো শুনো, তোমরা নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহলে আয়াল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে যে বাবা চার করে যে মেয়েটা আছে, ওই মেয়েটা স্কুল করে যাওয়ার সময় যদি পর্দায় না পাঠায়, ওই বাবার কাছ থেকে যাওয়ার পরে যখন স্বামী হয়ে যায়, মেয়েটাকে যখন বিয়ে দেওয়া হয়েছে, মেয়ে কারো না কারো অধিকারের ভিতরে চলে যায়। হয়তো মেয়েটা মেয়ে হবে, হয়তো মেয়েটা কারো স্ত্রী হবে, হয়তো মেয়েটা কারো মা হবে, হয়তো মেয়েটা কারো বোন হবে। কোনো না কোনো অবস্থান মেয়েটা একটা অধিকারের ভিতরেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন মেয়েটা যখন কারো কন্যা হইবে দায়িত্ব হইল বাবা, মেয়েটা যখন কারো স্ত্রী হইল দায়িত্ব হইল স্বামীর, মেয়েটা যখন কারো বোন হইল গো দায়িত্ব হইল ভাইয়ের। এরকম 4 অধিকারের ভিতরে মেয়েটা থাকবে গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কঠিন কিয়ামতের ময়দানে বিচার যেদিন শুরু হয়ে যাবে, এমন কিছু কন্যা সন্তান এসে আল্লাহর কাছে অভিযোগ করবে, রব্বুল আলামিন আমার বাবা একজন আলেম ছিল, আমার বাবা একজন দাঈ ছিল, আমার বাবা একজন তাবলীগের মুবাল্লিগ ছিল, আমার বাবা একজন হাজী সাহেব ছিল, কিন্তু আজকে আমার বাবা তো জান্নাতীদের পক্ষে। ওগো আল্লাহ, ওই হাজী সাহেব, ওই আলেম সাহেব, ওই তাবলীগের মুবাল্লিগ সাহেবের কন্যা হয়ে আমাকে যদি আজকে জাহান্নামের ভিতরে যাইতেই হইব, আমি আজকে একা জাহান্নামের ভিতরে যাইব না। কারণ হলো আমি আমার বাবার অধীনে যখন ছিলাম, আমি আমার স্বামীর অধীনে যখন ছিলাম, আমি আমার এরকম ভাইয়ের অধীনে যখন ছিলাম, আমি পর্দার গুরুত্ব বুঝতাম না, আমার বাজারে যাওয়ার অধিকার ছিল না। আমি আমার বাবার সামনে বেপরদা হয়ে বাজারে গেছি, আমি
আমার স্বামীর সামনে বেপরদা হয়ে বাজারে গেছি, আমি আমার মায়ের সামনে বেপরদা হয়ে বাজারে গেছি, আমি একজন নারীর দায়িত্ব ছিল না, আমার দায়িত্ব তো কোনো না কোনো পুরুষের কাছে ছিল। এই যে আমার বাবা, এই যে আমার স্বামী, এই যে আমার ভাই, এই যে আমার কলেজার টুকরা সন্তান, তারা আজকে যদি জান্নাতে যায় আর আমি যদি জাহান্নামের ভিতরে যাই, আমি একা যাইব না। ওই জাহান্নামের ভিতরে যদি যাইতে হয়, আমার ওই আলেম বাবাকে, ওই হাজী সাহেব বাবাকে, ওই তাবলীগের মুবাল্লিগ ওই বাবাটাকে জাহান্নামের কাতারের ভিতরে আগে শোয়া দেন, দরজার ভিতরে শোয়া দেন। আমি আমার বাবার বুকের উপরে পাড়া দিয়ে এরপরে জাহান্নামে ঢুকবো। বলেন নাউযুবিল্লাহ। কারণ কেন? আমি একজন বাবা থাকা অবস্থায় আমি গুরুত্ব দেই না আমার মেয়েটার পর্দার ব্যাপারে, আমি একজন স্বামী থাকা অবস্থায় আমার স্ত্রীর পর্দার ব্যাপারে গুরুত্ব দেই নাই, আমি একজন ভাই থাকা অবস্থায় আমার বোনের পর্দার ব্যাপারে গুরুত্ব দেই নাই, আমি একজন সন্তান থাকা অবস্থায় আমার মায়ের পর্দার গুরুত্ব দেয় নাই। কথা বলেন ঠিক? পর্দার গুরুত্ব আছে না? আল্লাহর নবী হাদিসের ভিতরে বললেন, চারটা কাজের ভিতরে 3 নাম্বার কর্মসূচি মহিলাদের জান্নাতে যাওয়া, সেটা হলো পর্দা করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে ঘোষণা করেন, সূরা নূর আয়াত নাম্বার 30, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের ব্যাপারে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাহ নবীকে বলেন, নবী কুল, আপনি বলে দেন, লিল মুমিনিন, মুমিন যত পুরুষ রয়েছে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পর্দার অন্যতম যে বিষয়টা সর্বপ্রথম খেলা করে সেটা হলো চোখ। সকল পুরুষদেরকে আপনি ঘোষণা করে দেন, পুরুষরা যেন তাদের নজর অবনত রাখে। বলেন না সুবহানাল্লাহ। মানে চোখ দিয়ে দেখানো নারীর দিকে পর্দা খেলা হবে, এমন কোন নারীর দিকে যেন না তাকায়। কারণ নারীটা কালো না সাদা, সুন্দর, তার চেহারা রূপ চর্চা দেখতে হলে সর্বপ্রথম চোখ দিয়ে দেখা লাগে। কথা বলেন ঠিক কিনা? ওয়াহফাযু ফুরুজাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। চোখ হেফাজত করার এই লজ্জাস্থান ব্যবহারের সর্বপ্রথম কারণ তো হয় চোখ। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা বলে দিলেন, তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো, তোমরা তোমাদের চোখ হেফাজত করো। যেমন আল্লাহ পুরুষদেরকে ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ব্যাপারে বলেন, সূরা নূর আয়াত নাম্বার 31, আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মাধ্যমে জানালেন, হাবিব আপনি ঘোষণা করুন, মুমিনা নারী যারা আছে তারাও যেন তাদের নজরগুলোকে অবনত করে লজ্জাস্থানের হেফাজত করে। শুধুমাত্র তাই না, আল্লাহ এখানে কত সুন্দরভাবে ঘোষণা করেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এই নারীরা যেন তাদের সৌন্দর্য বাহিরে প্রকাশ না করে। বলেন না সুবহানাল্লাহ। বলেন হুজুর, আমি তো আমার মেয়েটাকে যখন বাজারে নিয়ে যাই, আমার মেয়েটাকে যখন আমি কলেজ ভার্সিটিতে নিয়ে যাই, আমি তো বোরকা পরাই নিয়ে যাই। এই আয়াত প্রমাণ করে বোরকা পরাই শুধু পর্দা হবে না, আধুনিক যুগে পর্দার নামে এই যে বোরকার যে ফ্যাশনদার হয়েছে, পর্দা সম্পূর্ণ শুধু বোরকা পরে পর্দা করা হবে না। আল্লাহর কালামের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, আপনি বোরকা পরেন অথবা কোনো কিছু দিয়ে ঢেকে রাখেন, যেভাবে হোক না কেন, উদ্দেশ্য হলো শরীরের সৌন্দর্য অপর পুরুষ যেন দেখতে না পায়। কিন্তু আধুনিক এই যুগে বোরকার এমন স্টাইল বার হয়েছে কিনা,
যে বোরকা পরলে তার দিকে আরো বেশি তাকাইতে পারছে, আছে না নাই? সত্য কথাটাই বলে, যেমন আছে না নাই? যেমন ডিজাইনের বোরকা, বোরকা পরছে, পর্দা করছে, ঠিক আছে, বোরকা তার শরীরে আছে, কিন্তু বোরকা না থাকলে তার দিকে যতবার না তাকাইতো, এই বোরকা দিয়ে এমন আকর্ষণ করে এত সুন্দর করে বোরকা বানাইছে, এর দিকে আরো বারবার তাকা, তার সৌন্দর্য শরীরের সব কিছু ফুটে ওঠে। এরপর বোরকা পরলে না, পর্দা হবে না। আল্লাহর কথা উদ্দেশ্য হলো, পর্দার উদ্দেশ্য হলো কি, শরীরকে এমন ভাবে কোনো কিছুতে আবৃত করবে যাতে শরীরের কোনো সৌন্দর্য, কোনো অঙ্গি ভঙ্গি অপর পুরুষ না দেখতে পারে। কথা বলে ঠিক? সুতরাং আমরা আমাদের মা বোনদেরকে বলে দিব যে আল্লাহ নবীর ঘোষণা, 4টা কর্মসূচি মহিলাদের জান্নাতে যাওয়ার। 1 নম্বর তো নামাজ পড়া, 2 নম্বর তো রোজা রাখা, 3 নম্বর তো পর্দা করা। পর্দার এই বিষয়টা আল্লাহ কোরআন কারীমের সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে পুরুষদেরকে বলে দিয়েছেন, 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নারীদেরকে বলে দিয়েছেন, এবং 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন নারীদের পর্দা কতটুকু, নারীদের পর্দা বোরকা পরলে আবৃত করলে হবে না, শরীরকে এমন ভাবে কোনো কিছুতে রাখতে হবে তাদের সৌন্দর্য পুরোভাবে যেন বাহিরে প্রকাশ না পায়, শুধুমাত্র স্বামী ছাড়া। কথা বলেন ঠিক? তাহলে আজকে থেকে এখানে স্বামী যারা আছেন, বাবা যারা আছেন, ভাই যারা আছেন, ছেলে যারা আছেন, আপনার আমার স্ত্রীকে, আপনার আমার মাকে, আপনার আমার বোনকে পর্দা করাইতে হবে, এমন ভাবে বোরকা বানিয়ে দিতে হবে যে বোরকা পরার পরে তার শরীরের কোনো পাঁচ ভঙ্গি বোঝা যায় না। টাইট ফিট বোরকা বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন, পর্দার ব্যাপারে আমরা এত অসচেতন, বিশেষ করে আগে তো শহরের মানুষ ছিল, এখন শহর আর গ্রাম এক হয়ে গেছে। আমরা আধুনিক এই যুগে পর্দার কথা গুরুত্ব দিয়ে বললে ওরে মোল্লা মৌলবীদের এত কথা মাইনে কি চলা যাবে? হুজুরদের এত কথা মাইনে কি চলা যাবে? আচ্ছা বলেন তো, যে বলেন শুরু থেকে এই পর্যন্ত যে কয়টা কথা বলছি, একটা কি বলছি এটা আমার বাবা বলছে, এটা আমার হুজুর বলছে, এটা আমার উস্তাদ বলছে, এমনটা কথা বলা হয়েছে? সবকটা হাদিস আল্লাহ ও আল্লাহ রাসূলের কথা থেকে বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এটাকে পর্দার বিষয়টাকে একেবারে হারাম মনে করি, অথচ এই পর্দার বিষয়টাকে অবহেলা করার কারণে সমাজের সকল ক্ষেত্র ছড়ায় পড়তেছে। কথা বলে ঠিক? দেখেন হাদিস থেকে আপনাদেরকে আমি শোনাচ্ছি, সহিহ বুখারী 5232 5232 নম্বর। আমরা একসাথে যত ভাই থাকলে, দেবর থাকে, বাসুর থাকে, ভাই ভাই থাকে, খালাতো ভাই থাকে, মামাতো ভাই থাকে, মানে একটা শিক্ষিত ফ্যামিলির ভিতরে যদি ঘটনাক্রমে একটা মাদ্রাসা ছাত্র হয়, সে তো কিছু আসে মাস্টার মাসায় করে সেটা কি পরিমাণ টর্চার আর ছাত্রের ভিতরে থাকে আল্লাহ বলছে না। আপনাদের কথা বলে আমি বলতেছি, আমার কথা বলতেছি। আমি যখন বিয়ে করছি, খালাতো ভাই মামাতো ভাই সবাই আছে, বউ দেখবো, বউ তো আমি একজন আলে মানুষ, আমার বউ তো দেখা যাবে না। আত্মীয় স্বজন বেশিরভাগগুলো রাগারাগি করে চলে গেছে যে এত কষ্ট করে 3-4 দিন ছুটি নিয়ে ঢাকা থেকে আসলাম, বউটাই যদি না দেখবে ভাই, এটা আমার হুজুর হয়েছে তাই গিয়েছে, তাই বউ দেখা যাবে না। কথা হলো রাগ করে চলে যাচ্ছে, আমার খালাতো ভাই বেচার হোক, কিন্তু আমার মালিক আল্লাহ যেন আমার উপর বেচার না। কথা বলেন ঠিক? আমাদের সকল পুরুষদের এরকম মন মানসিকতা তৈরি করতে হবে। ভাই বেচার হোক, আমি যদি তাকে বুঝে অক্ষম হই, কিন্তু আমার আল্লাহকে বাজার করা যায়, আমার নবীকে বাজার করা যাবে না। কথা বলেন ঠিক? দেখেন এখানে হাদিসের ভিতরে সহিহ বুখারীর হাদিস, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত গুরুত্বপূর্ণ একটা হাদিস, ইয়াকুম ওয়াদখুরা আলান নিসা। আল্লাহ নবী বলেন, তোমরা যদি কোনো মহিলার ঘরে, তোমরা যদি কারো এইরকম ঘরের ভিতরে প্রবেশ করতে যাও, ফাকাল রাজুলুম মিনাল আনসার, কথা শোনার পরে একজন আনসার সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, অনুমতি এবং পর্দা করে তো চাইতে হবে, পর্দার বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য একজন আনসার সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আফরাইতাল হাওয়াম, আমরা কি ফ্যামিলিতে থাকি, মনে করেন আমি বড় ভাই, আমার ঘরে ছোট ভাই আছে, মানে যেটা বলে দেবর আর বাবি, দেবর বাবির বিষয়টাকে আপনি কেমন মনে করেন? আল্লাহ নবীকে বলেন, আফরাইতা, আপনি কিভাবে দেখেন হাওয়াম, দেবর আর বাবির সম্পর্ক দুইজনের ভিতরে এই বিষয়টা কেমন? আল্লাহ দেবর আর বাবির ভিতরে এমন একটা সম্পর্ক থাকবে, বাবি তার দেবরকে এমন ভাবে ভয় করবে, মানুষ
ভাবে মৃত্যুকে ভয় পায়। কথা বলে ঠিক কিনা? সুতরাং একজন আরেকজনের সাথে এতটা দূরত্ব থাকবে, মানুষকে মৃত্যু বরণ করতে চায় সমাজে? বলেন আমি আপনি সমাজে কি কেউ করতে চাই? বরং কি সবাই ভয় পায় না? আল্লাহ বলেন তেমন বাড়ির ভিতরে এমন সম্পর্ক থাকবে, একজন আরেকজনের দূরত্ব এমন থাকবে, মৃত্যুকে যেমন ভয় পা বাড়ি তার দেওয়ার কাছ থেকে এত দূরে থাকবে, বাড়ি তার দেওয়ারকে মৃত্যুর মতন ভয় পাবে, একজন আরেকজনের কাছাকাছি হওয়া যাবে না। কারণ যে কোনো মুহূর্তে পরকে লিপ্ত হয়ে যাবে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হয়ে যাবে, যদি সম্পর্ক তাদের ভিতরে অব্যাহত থাকে। কথা বলেন ঠিক? এটা আমাদের সমাজে কিছুই মনে করি না আমরা, একটা ফরজ বিধানকে আমরা উপেক্ষা করে চলি। আরে এটা কি, আমার ছোট ভাই আমার বুদ্ধি দেখতে পারবে না, ঠিক হইতে পারে? এটা করতে যে সাধারণ ছোট গুণা তো হয়, কত বড় গুণার ভিতরে যে লিপ্ত হয়ে যায় এটা আপনার খবরই থাকে না। আছে না? প্রিয় ভাইরা আমার, চারটা জিনিস বলছিলাম। একটা নামাজ মহিলাদের জান্নাতে যাওয়ার ব্যাপারে, 2 নাম্বার রোজা, 3 নাম্বার পর্দার কথা বললাম, 4 নাম্বার যে বিষয়টা স্বামীর খেদমত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাদিসের ভিতরে বলেন, এখন তো মা বোনদের পক্ষে কথাগুলো গেল, আপনার আমার পুরুষদের বিপক্ষে কথাগুলো গেল। দেখেন মা বোনরা যদি শুনে থাকেন, আপনাদের বিপক্ষেও আছে, স্বামীদের পক্ষেও কথা আছে। আজকের এই দুনিয়াতে আমরা যখন দেখছি দাদা নানা স্বামী আর স্ত্রীর ভিতরে কত সুন্দর সম্পর্ক ছিল, কিন্তু আজকে আমাদের স্ত্রীরা স্বামীর খেদমত থেকে অনেকটা দূরে, স্বামীকে একটা বোঝা মনে করে খেদমত করতেই চায় না। আছে না? আর এত কিছু ঠান্ডা লাগছে, পানি তুমি নিয়ে খাও, ভাত তুমি বাইরে খাও, স্বামীকে এমন কথা অনেকে বলে। আছে না? খেদমত করাটা একজন স্ত্রী তার স্বামীর খেদমতটা করাটা কত বড় নিয়ামত। আল্লাহর নবীর ওয়াতাআ একজন মহিলা যে জান্নাতে যাওয়ার 4টা কারণ, এর মধ্যে 4র্থ নাম্বার কারণটা হলো যে নারী তার স্বামীর খেদমত করবে, জান্নাতের 8টা দরজা যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। শুরু তাই না, হাদিস থেকে শোনাচ্ছি, ও পর্দানশীল মা গো, গভীর মনোযোগের সাথে শোনার জন্য অনুরোধ করেছি। আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিস 1161 নম্বর হাদিস, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আনহা قالت, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। এখানে যারা স্বামী আছেন গো, তারা সৌভাগ্যবান যাদের স্ত্রীরা আমাদের কথা শুনে। ওই স্ত্রীরা আপনাদের ব্যাপারে আল্লাহ বলেন, ওই স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মারা গেল, আল্লাহ বলেন ওই স্ত্রী মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে এর বিপরীতটা কি হবে? স্বামী যদি অসন্তুষ্ট রেখে মারা যায়, তাহলে ওই মহিলা জান্নাতে যেতে পারবে না। আবার অন্যায় ভাবে কেউ স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকেন না, জান্নাতে যাওয়ার বাধা হয়ে থাকেন না। আরেকটা হাদিস শুনে শেষ করতেছি। তিরমিজি শরীফের 1159 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, দেখেন স্বামীর কত মর্যাদা ইসলাম দিয়েছে। পর্দানশীল মা গো, যারা স্বামীর মনে কষ্ট দাও, যারা স্বামীকে অবজ্ঞা করো, স্বামীর চেহারা একটু নীল করে যারা দূরে থাকতে চাও, স্বামী একটু গরিব করে তাকে অবজ্ঞা করো, আল্লাহ নবী বিশ্বনবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। বিশ্বনবীর দিব্য ঘোষণা, ও পর্দানশীল মা গো, স্বামী যদি গরিব হয়, স্বামীটা যদি একটু নির্ভর হয়, আল্লাহ নবী বলেন একজন নারীর জন্য স্বামীটা কত নিয়ামত। এই যে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসছি, আমরা সবাই আল্লাহকে সিজদা দেব। আল্লাহ বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন, আল্লাহর পরে দুনিয়াতে কাউকে যদি সিজদা দেওয়ার হুকুম থাকতো, লা আমারতুল মারআতা, আল্লাহ নবী বলেন আমি প্রত্যেকটা নারীকে হুকুম করতাম, প্রত্যেকটা নারীকে অর্ডার করতাম, আনতাসজুদা লি যাওজিহা, তাদের স্বামীর পায়ে সিজদা করার
কম না বেশি? স্বামীর দাম কম না বেশি? একজন স্ত্রীর কাছে পৃথিবীর সমস্ত সম্পত্তির চাইতে তার স্বামীর মর্যাদা বেশি। কথা বলেন ঠিক? এমন স্ত্রী যারা পাইছে তারা তো ভাগ্যবান। আর যার স্ত্রী ডাক করে নাম শুনে তারা দুনিয়াতেও অবানা, মৃত্যুর পরেও অবানা। কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এমন সুন্দর সমৃদ্ধশীল একটা পরিবার কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী আমাদের সবাইকে পর্দাবসীতা রক্ষা করে আমাদেরকে সুন্দর একটা ফ্যামিলি গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসির ভাইরা, একটা দুঃসংবাদ এক বড় ব্যক্তির নাম আসলে